সুনামগঞ্জের হামুইয়া বিলে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বাইচের রং বেরঙের নৌকা নিয়ে হাজির হন মালিকরা। জমজমাট এই আয়োজন দেখতে পারে ভিড় করেন হাজারো দর্শনার্থী। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবারে সুনামগঞ্জ উৎসবমুখর শান্তিগঞ্জ উপজেলার হামইয়া বিল ছুটছে বাইচের নৌকা। নামগুলোও বাহারি: বীর বাংলা, সোনারতরী, বীর বপন, শাহ মোস্তফা কিংবা নগর পবন। বাইচালের বৈঠার ছন্দময় ওঠানামায় বাদ্য আর সঙ্গীতের রোমাঞ্চের ঢেউ তোলে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। প্রায় 1.5 কিলোমিটারের নৌকা বাইচে প্রতি নৌকায় শতাধিক মাঝিমাল্লা অংশ নেন। বাইচালের মনোবল বাড়িয়ে দিতে নৌকায় যোগ দেয় গায়েন দল। বাইচ দেখতে হাওরের চারপাশে ডিঙ্গি, পাতাম, পানসি সহ বিভিন্ন রকমের নৌকা নিয়ে আসেন হাজারো মানুষ। স্বপ্নের তরি খেলুয়া নাও দেখতে চমৎকার। এটা আমরা বাপদাদার ঐতিহ্য। এখন আমরা যত বড় হইলাম, এটা দেখা যার কমের দিন দিন হিমলা আর উৎসাহিত মিলে না। এখন আবুল ভাইয়ে দিছেন, আমরা সব খুশি হয়েছি। তো আজকে এই সুনামগঞ্জ দক্ষিণ শান্তিগঞ্জ এই যে আশকুড়ি বীরগাঁওর যে বাইচ দেখছি, এই মতন আনন্দ আর কোনো বাইচ আমার এলা লাগছে না। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন উদ্যোগ বলে জানান নৌকা বাইচের আয়োজক এই যুক্তরাজ্য প্রবাসী। গ্রাম বাংলার ঐতিহ্য এবং ময়মুরব্বিয়ানে আমরা কইরা গেছি, আমরা এই যেটা ঐতিহ্যটা হারাই গেছিল মাঝখানে। এখন আমি বর্তমানে স্যার আমার ব্যক্তিগত উদ্যোগে আমি এই জিনিসটারে দইরা তুইলা ধরতাম সকলের সামনে। এমন আয়োজন অব্যাহত রাখতে পৃষ্ঠপোষকতা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নৌকাবাইচ আমাদের ইতিহাসের এবং ঐতিহ্যের একটা অংশ, কিন্তু সময়ের সাথে এই নৌকাবাইচটা আমাদের হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাই এই নৌকাবাইচ যাতে আমাদের ঐতিহ্যকে লালন করে। তারই আলোকে আমাদের এই উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা অব্যাহত থাকবে। প্রতিযোগিতায় অংশ নেয় 10টি বাহারি সাজের নৌকা। দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ধাপে হয় নৌকা বাইচ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হাঁসকুড়ি গ্রামের নৌকা স্বপ্নের তরী 2। হাসান আহমেদ, 71।